নমস্কার বন্ধুরা, পূজা বার্তা ক্রিয়েশন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা। ঘড়ির সময় এখন বিকেল 4টে। তো বাড়িতেই বসে আছি। ওই পাশ থেকে বর ফোন করে বলল, বাড়িতে যেহেতু বসে আছো যাও একটু বাইরে ঘুরে আসো। তো ঝটপট করে রেডি হয়ে দেখো বাইরে বেরিয়ে পড়েছি। তো তাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দিই। কারণ বাইরে যাওয়ার সময় একটু ব্লগ না করলে কিন্তু হয় না। আর নতুন জায়গায় এসে নতুন কিছু তো বেশ ভালোই লাগে, তাই না? তো দেখো, আর ওই যে দেখতে পাচ্ছ আমার রুম থেকে বেরিয়ে দুটো ফ্ল্যাট আছে সামনেই। তো ওখানে একটা আন্টি হয়েছে আর একটা দিদিভাই হয়েছে, বেশ ভালো। যখনই বাইরে বেরোনো হয় তখনই কথা বলে, গল্প করে, বেশ ভালো। আর একটা ছোট্ট মতন বাচ্চা আছে, খুব মানে ভালো। তো যাই হোক, ওরা ফোন করে বলল যে তুমি এসো, আমরা এখানেই সামনেই পার্কে বসে আছি। তো দেখো আমি ঝটপট করে নেমে পড়েছি। আর এখন বাইরের দরজাটি একটু লাগিয়ে দিচ্ছি যাতে কুকুর বা কিছু না ঢুকে যায়। তো সামনেই কিন্তু পার্ক। তো চলো পার্কে যাই। তো বন্ধুরা, পার্কে দেখো চলে এসেছি। আর খুব ভয়ে ভয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি, কারণ নতুন জায়গায় এসে ভালোভাবে সব কিছু না জেনেই কিন্তু আমি কিন্তু ভিডিওটা করে নিচ্ছি। আর পাশ থেকে যদি কেউ বকাঝকা করে তো তার খুব ভয় লাগছিল। তো সেই জন্য একবার করে তাকিয়ে দেখছিলাম যে কেউ কিছু বলছে নাকি। আর কিছু তো বুঝতে পারছি না, তার কারণ এখানকার ভাষাগুলো মানে আমাদের ভাষার থেকে একদম অন্য রকম। এখানে যদি হিন্দি ভাষাটাও বলা হয় তাও ঠিক আছে, কিন্তু এখানে বেশিরভাগ মানুষ কিন্তু হিন্দি ভাষাটাও জানে না। তাই আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। তো পার্কে এখন বসে আছি। আর যে আন্টি আর দিদিভাইয়ের কথা বললাম, ওরা একটু গিয়েছে মার্কেটে, এখনও পর্যন্ত আসেনি। তাই আমি এখানে বসে আছি আর দোলনাতে দেখতে পাচ্ছ দোল খাচ্ছি। তো ভালো লাগছে একদিকে যে সবাই মিলে এখানে বসে আছে, দেখতেই পাচ্ছ। আর বিকেলবেলা হলে না সবাই মিলে এখানে চলে আসে, ছোট হোক বড় হোক সবাই কিন্তু এসে এখানে গল্প করে। আর এই দুটো কুকুর দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু এসেছে বন্ধুদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে। তাই ওরা একটু এখানে দোলনাতে দোল খেলো। আর ওই সামনে দেখতে পাচ্ছ কি একটা গান করে করে যাচ্ছে ওরা, জানি না। সামনে কিন্তু গোপাল আছে একটা আন্টির হাতে, তো কি গান করছে জানি না খো। তো যাই হোক, একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো বেশ ভালো লাগলো এই পার্কে এসে, কারণ অনেক কিছু জানতে পারলাম এই পার্কে এসে। তো সেই ভিডিওটা তোমাদের কাছে অন্য দিন শেয়ার করব যে কি এখানে জানতে পারলাম কি না, সব কিছুই। তো বন্ধুরা, সাহস করে তো বাইরে বেরিয়ে চলে এসেছি। তো জানি না বাড়ি যেতে পারবো কি না। তো তোমাদের দাদাভাই ফোন করে বলল যে রুমে এসে আমি পায়েস খাবো। তাই দেখো আমি এখান থেকে, সামনে একটা মার্কেট ছিল আমাদের ওই কলোনির কাছেই, মানে সোসাইটির কাছে একটা দোকান আছে। তো ওই দোকান থেকে আমি নিয়ে নিলাম। এক প্যাকেট সেমই নিয়েছি আর এক প্যাকেট আমুল নিয়েছি। তো বাড়িতে যেয়ে ওইটা গরম করে নেব। তো চলো, এখন তো বাড়ি ফেরার পালা, যেহেতু সন্ধে হয়ে গেলে বাড়ি ফিরতে পারবো না। তো একেই তো ভয় লাগছে, তার কারণ ফার্স্ট টাইম এসে কিন্তু আমি সাহস করে বাইরে বেরিয়ে পড়েছি। আর নতুন জায়গায় আর না বেরোলে হবে না, কোনো কিছু চিনতে পারবো না রাস্তাঘাট। তো জানি না এখনও পর্যন্ত আমি রুমে পৌঁছাতে পারবো কি না, কারণ সেম রাস্তা, সেম ফ্ল্যাট, সব কিছুই সেম। শুধু আমাদের ফ্ল্যাটটার নাম হচ্ছে মাহি, তো ওই নামটা জেনে কিন্তু যেতে হবে। তো তারপর দেখো এখন বাড়ি চলে আসছি। আর আন্টিদের সঙ্গে দেখা হয়েছিল, ওরা একটু আগে আমার থেকে বেরিয়েছে। আমি বললাম ঠিক আছে তোমরা চলো, আমি আসছি, যেহেতু আমাকে একটু দোকানে যেতে হবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন রুমে চলে এসেছি। ভাবতে পারিনি যে রুমে আমি আসতে পারবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর যারা এই প্রথমবার ভিডিওটা দেখছো, প্লিজ তাদেরকে বলছি একটা লাইক দিয়ে তোমরা পাশে থেকে যাও, বন্ধু হয়ে যাও। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে চলে এসেছি প্যাকেট দুধ আর একটা সেমইয়ের প্যাকেট। তো সেমইয়ের প্যাকেটটার দাম হচ্ছে 30। তো যাই হোক বন্ধুরা, এই যে সেমইটা যখন আমি দোকানে কিনতে গিয়েছিলাম, দোকানওয়ালা বুঝতেই পারছে না, মানে ওই আঙ্কেলটা বুঝতেই পারছে না যে আমি কি বলছি আর ও কি বলছে সেটা আমি বুঝতে পারছি না, বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তো যখন আন্টিটা আমাকে প্যাকেটটা দিল তখন আমি বুঝতে পারলাম যে এটা সেমই। তখন ওদেরকে বললাম যে এটাকে সেমই বলে, তখন ওরাও বুঝতে পারলো। তো যাই হোক, না বললে তো ওরাও কিছু বুঝতে পারবে না, আর আমিও তো কিছু বুঝতে পারছিলাম না। ওরা এটাকে অন্য নামে কিন্তু ডাকছে। তো যাই হোক,
আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। দেখা হবে আগামী পর্বে। টাটা।